অগ্নিমিত্র বলছে অপশন সি, ফাউন্টেন পেন। কেউ চ্যালেঞ্জ করতে চায়? অগ্নির প্রশ্নটা একবার দেখে নেব। আমাদের রোজকার ব্যবহারের জিনিসের মধ্যে কোন জিনিস যেটা প্রথম যখন এসেছিল তখন সেখানে বাঁশের ব্যবহার হয়েছিল, যা তার স্থায়িত্ব বা জীবনকালকে অনেকটাই বাড়িয়ে দিয়েছিল? বাঁশ না থাকলে আজ আমরা সেই জিনিসকে নাও পেতে পারতাম। কোন জিনিসের কথা বলা হচ্ছে? কত পয়েন্টসের জন্য খেলবে? কোনো অপশন যদি না নাও তাহলে 12 পয়েন্টস, আর যদি অপশন নাও ইউ নো দা নাম্বার। 6 পয়েন্টস। 6 4 3 6। ওকে, 6 পয়েন্টসের জন্য চারটে অপশন কি কি আছে আমরা দেখে নেব। অপশন এ ইলেকট্রিক বাল্ব, অপশন বি টেপ রেকর্ডার, অপশন সি ফাউন্টেন পেন, অপশন ডি ইলেকট্রিক ফ্যান। আমি যাব ফাউন্টেন পেন। ফাউন্টেন পেন, অপশন সি। শিওর? শিওর। লক করব? ফাউন্টেন পেনই হওয়ার কথা আমার মনে হচ্ছে। লক করি? ওকে, লোটাস হুগলির অগ্নিমিত্র বলছে অপশন সি, ফাউন্টেন পেন। কেউ চ্যালেঞ্জ করতে চায়? না। নো? চন্দ্রশেখর বাবু, আপনার কি মনে হচ্ছে? আমার মনে হয় ফাউন্টেন পেন। ফাউন্টেন পেন। ওকে, বাচ্চারা দেখলাম অনেকেই হাত তুলছে। কি বলছে আমাদের স্টুডেন্টসরা? ফাউন্টেন পেন। তাহলে উনি ঠিকই উত্তর দিয়েছেন। ওকে, সবাই বলছে ফাউন্টেন পেন। দেখে নেব সঠিক উত্তরটা কি। ও, ইলেকট্রিক বাল্ব। সঠিক উত্তর হচ্ছে ইলেকট্রিক বাল্ব। অগ্নি, তুমি পেলে -6। সবার চোখে মুখে দেখছি চিন্তা, তাই চিন্তা দূর করতে আমি চলে এলাম। তথ্য অনুযায়ী এডিসনের বৈদ্যুতিক বাল্বের ইতিহাসে বাঁশ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। থমাস আলভা এডিসন ও তার গবেষক দল বাঁশের তন্তুকে কার্বনাইজ করে ফিলামেন্ট হিসেবে ব্যবহার করে। এই ফিলামেন্ট 1200 ঘন্টা পর্যন্ত জ্বলতে সক্ষম হয়। দীর্ঘস্থায়ী হওয়ার কারণে বাঁশের ফিলামেন্ট প্রায় 1 দশক ধরে থমাস এডিসনের বাণিজ্যিক বৈদ্যুতিক বাল্বের মানদণ্ড হিসেবেই ব্যবহৃত হয়। সত্যি এই মশাই, মানতে হচ্ছে আপনার ফান্ডাকে। আমি প্রথমেই অগ্নিবাবুকে ধন্যবাদ দিতে চাই, কারণ উনি একমাত্র বাঙালি যিনি বাঁশ দিয়ে ভালো কিছু করেছেন। যাই হোক দেবদা, আপনার খাবার সময় 1 ঘন্টা 6 মিনিট 30 সেকেন্ড পেরিয়ে গেছে। আপনি বললে আমি এখানেই খাবারের ব্যবস্থা করে দিতে পারি। এই না না, এখন কাজের মধ্যে কি করে খাবো? আপনি হ্যাঁ বললেই অগ্নিবাবুর থেকে বাঁশ এনেই খাইয়ে দিতে পারি। আমি বাঁশ খাই? তথ্য অনুযায়ী সোশ্যাল মিডিয়ার কমেন্টে আপনি নিয়মিত বাঁশ খেয়ে থাকেন। দাদাগিরি দাদাগিরি